আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আবারও একটা খাওয়া দাওয়ার ভিডিও দিয়ে শুরু করলাম। আজ রান্নাবাড়া একদমই করিনি। আজকে শুধুমাত্র হচ্ছে যা কালকে ছিল তাই আমরা আজকে খাবো। কারণ হচ্ছে আমরা দুইজন মানুষ, যাই রান্না করি সেটাই শেষ হয় না। তো যাই হোক, যা খাবার আছে সেটা অবশ্যই দেখাবো। তবে আমার রান্না অনেক কিছুই আজকে দেখতে পাবেন, কারণ হলো অনেক খাবার থেকে যায়, যেই খাবারগুলো আমরা খাই না, একটার পর একটা রান্না করতেই থাকি। তো যাই হোক, এখন হচ্ছে অবশ্যই দেখাবো যে আমরা কি কি খাচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা দুইজনই বসে গেছি খাবারের জন্য। তো ফার্স্ট কিন্তু খাবো হচ্ছে শুটকি ভর্তা। দেখেন, শুটকি ভর্তাটা করছি, সেই শুটকি ভর্তা কিন্তু থেকেই যাচ্ছে। তো এখন হচ্ছে শুটকি ভর্তা দিয়ে দিলাম আপনাদের ভাইয়ার প্লেটে, আর আমি খানিকটা শুটকি ভর্তা নিয়ে নিলাম। তো জানেনই তো শুটকি ভর্তার কীরকম টেস্ট হয়। তো আগে হচ্ছে মুখে রুচি আনার জন্য শুটকি ভর্তা দিয়ে খাবো, কারণ যে পরিমাণ গরম পড়তেছে তাতে মুখে কোনোই রুচি নাই, কোনো খাবারই খাইতে ইচ্ছা করে না। তারপরেও খাইতে হয়, কারণ শরীর ভালো থাকতে হলে তো খেতেই হবে। তো আপনাদের ভাইয়া বলতেছে হ্যাঁ খুব ভালো হয়েছে, ভালো লাগতেছে বলে সে খাচ্ছে। সে তো প্রতিদিনই এগুলো বলে, এগুলো আর নতুন কি। তো যাই হোক, এখন আমি খাচ্ছি, দেখি আমার কীরকম লাগে। তো অবশ্যই খুব ভালো লাগতেছে, খুবই টেস্টি। আমার মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারতেছেন, কারণ হচ্ছে আমার কিন্তু ভর্তা খুবই প্রিয়। ভর্তা হলে আমার আর কোনো কিছুই লাগে না। আমি আসলে মাংস মাছের থেকে ভর্তাই বেশি পছন্দ করি। এই দেখেন, এটা হচ্ছে ছোট মাছের তরকারি, মলা মাছের তরকারি। এটা আমরা এখন খাচ্ছি। এই যে এটা সিম দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে একদম মানে ঝরঝরা করে রান্না করা হয়েছিল। তো সেটাও এখন আমরা খাচ্ছি। তো এই কারণেই আসলে রান্না বাড়া আজকে করা হয় নাই। তো আমিও এখন খাচ্ছি। এই দেখেন, এটা টেস্টও কিন্তু সেই পরিমাণ মজার। আমার কিন্তু ছোট মাছের তরকারি সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু এটা কেটে বেছে রান্না করাটা অনেক টাফ। তারপরেও কোনো কিছু করার নাই, মুখে স্বাদ লাগে, তো সেজন্য কষ্ট হলেও করতে হবে, কিচ্ছু করার নাই। এটাই জীবন, এটাই বাস্তবতা। ঠিক আছে। তো যাই হোক, শরীরটা খুব বেশি ভালো না, কেন জানি শরীর ভালোই হচ্ছে না আমার। আমি যতই চেষ্টা করি ভালোই হচ্ছে না। তো যাই হোক, আপনাদের ভাইয়ার কিন্তু একদম খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখেন, তার প্লেটে খাবার শেষ। সে খুব খুশি হচ্ছে, কারণ সে খাওয়া দাওয়াই করতে যাচ্ছিল না, তারপরেও সে যতটুকু খাইছে সেটুকুতে সে খুব খুশি। তার আবার দাঁতে ঝাল লেগে গেছে, সে এমনি ঝাল কম খায়, তো ইদানিং একটু ঝাল খাইতে পারে। আগে তো একেবারেই ঝাল খাইতে পারতো না। তো যাই হোক, আমার সাথে বিয়ে হওয়ার পরে সে একটু একটু ঝাল খাওয়া শিখে গেছে। তো যাই হোক, আমিও কিন্তু এই দেখেন আমার খাবারও কমপ্লিট। তারপরেও কিন্তু আমি আবারও কিছুটা খাবো। আপনাদের ভাইয়ার খাওয়া শেষ হয়ে গেছে, কারণ আরেকটা তরকারি আছে, সেটা না খাইলেই নাই। না খাইলে কেমন দেখা যায়, মানে অভদ্র দেখা যায়, কারণ টেবিলের উপর আছে, তারপরেও যদি আমি না খাই কেমন লাগে। তো যাই হোক, এখন আবার আমি অল্প একটু ভাত নিব, যদিও ভাত নিতে চাচ্ছিলাম না, তো নিচ্ছি এই কারণে ওই যে একটা তরকারি রয়ে গেছে, সেটা যদি না খাই তাহলে আসলে ওই তরকারি মান সম্মানই চলে যায়। ঠিক আছে। তো যাই হোক, আসলে খাইতামই না, তারপরে হচ্ছে সেই খাবারটা খাওয়ার জন্য, সেই খাবারটা দেখানোর জন্যই আসলে এখন হচ্ছে আমি আবার খাচ্ছি। তো এই তো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ডাল আর করলা রান্না। ডাল করলা কখনো খেয়েছেন কিনা জানি না, যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ডাল দিয়ে করলা দিয়ে রান্না করে দেখেন যে কীরকম একটা টেস্ট আসে। এই যে আমি হচ্ছে ডাল করলা রান্না করেছি, তবে আমার ডালে কিন্তু কোনো হলুদ দেওয়া ছিল না, এই জন্যে ওই রকমভাবে কালার আসেনি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।